ওকে, অলরেডি আমরা কোশ্চেন 1 থেকে কোশ্চেন 5 পর্যন্ত লগারিদমের প্রবলেম সলভ করে ফেলেছি। কিন্তু এবার আমরা যে অঙ্কগুলো করতে চলেছি একটু চ্যালেঞ্জিং হবে। তো আজকের ভিডিওতে আমরা কোশ্চেন 6 থেকে শেষ পর্যন্ত করব। সো লেটস স্টার্ট। তো প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে তোমায় দেওয়া আছে যদি 6 এর দুটো অঙ্ক 1 and 2। তো প্রবলেম প্রথমটা হচ্ছে log x plus y by 5 সমান হচ্ছে হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই। যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 23। তো এই অঙ্কটা করা যাক। তো যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা কাজ স্টার্ট করব। তো প্রথমে যে কোশ্চেনটা আছে তো লেখো 6 এর 1। এটা আছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, এরকম আছে। তো এবার এটাকে করা যাক। তো এখানে বেস দেওয়া নেই লগের মধ্যে, তো এটা তুমি 10 ধরে রাখবে। তো এইবার আমরা প্রবলেম সলভ করছি। তো এটা দেখো, এইটা হচ্ছে যোগ আকারে আছে, তাহলে এখানে গুণ আকারে করতে হবে। তো যদি গুণ আকারে করি তাহলে কি হবে, যে আমরা জানি অলরেডি যে লগ এম প্লাস লগ এন সেটা হয় লগ এম এন, আমি ঘুরিয়ে লিখলাম। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা এই দুটোকে একটা লগের মধ্যে নিয়ে আসবো। তো লেখো লগ এক্স প্লাস ওয়াই বাই 5 বাঁ দিকে যেমন আছে তেমন থাক, ডান দিকে হাফ লগ এক্স ওয়াই, এটা হলো। এইবার আবার এই হাফটাকে আমাকে কি করব, এর মাথায় নিয়ে যাব। অলরেডি আমরা জানি যে এক্স লগ এক্সটা গুণে আছে, এখানে বেসে এ আছে, এখানে এম আছে, এটা সমান আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি লগ এ আর এম টু দি পাওয়ার এক্স। ব্যাস ওটাই লিখছি আমি। অর্থাৎ এই হাফটা এই ওয়াই এর এক্স ওয়াই এর মাথায় যাবে, এক্স ওয়াই লগ পার্টটা। তাহলে কি হচ্ছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 সমান লগ এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। ওকে, তো এইবার দেখো, এবার এটাকে আমরা লিখতে পারি, আরেকটা লাইন লিখে দিই, লগ এক্স প্লাস ওয়াই বাই 5 সমান লগ রুট ওভার এক্স ওয়াই। জাস্ট টু দি পাওয়ার হাফ থেকে রুট ওভার লিখলাম, অর্থাৎ যেমন আমরা জানি যে এ টু দি পাওয়ার হাফ সমান রুট এ। তো সেই জন্য আমি এটা লিখলাম যে এই পুরোটার যে টু দি পাওয়ার হাফ মানে এটা। এবার দুই থেকে লগ তুলে দাও। যদি লগ তুলে দেওয়া হয় তাহলে অর্থাৎ লিখো দুদিক থেকে লগ অপসারিত করে পাই। অপসারণ মানে তুলে দেওয়া, অপসারিত করে পাই। তো অপসারিত করলে তুমি কি পাবে, এই পার্টটা সমান হচ্ছে এই পার্টটা। তো সেটা লিখে দাও। যদি লিখে দাও তাহলে তুমি পাচ্ছ যে এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই। ওকে, এবার তোমাকে প্রমাণ করতে হবে কি, তোমাকে প্রমাণ করতে হবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটা সমান তোমার 23। তাই তো আছে না? হ্যাঁ, তোমাকে এটা সমান প্রমাণ করতে হবে। তো ওটা করার জন্য এবার আমাকে আরো একটু আগে যেতে হবে। এটাকে আমি কি করলাম, এক্স প্লাস ওয়াইকে রুট ওভার এক্স ওয়াই দিয়ে ভাগ করলাম, আর এই 5টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এইবার যদি ভাগ করো তাহলে প্রথমটা থেকে এরকম লেখো এবং দ্বিতীয়টাকেও তুমি এরকম লিখে দাও, এটা সমান 5। যেহেতু আমাকে এবার দেখো এটা কাটাকুটি করলে তুমি উপরে পাবে হচ্ছে রুট ওভার এক্স, নিচে রুট ওভার ওয়াই, আর এটা উপরে পাবে হচ্ছে রুট ওভার ওয়াই, নিচে রুট ওভার এক্স ইকুয়াল টু 5। এবার এটাকে যদি আরো ভালোভাবে লিখি যে এক্স বাই ওয়াই প্লাস রুট ওভার ওয়াই বাই এক্স সমান 5। এবার দুদিকে বর্গ করো, অর্থাৎ এই লাইনে কি করব, দুদিকে বর্গ। তো বর্গ করলে কি হচ্ছে, এই রুট ওভার তোমার যে পার্টটা আছে এক্স বাই ওয়াই
প্লাস রুট ওভার ওয়াই বাই এক্স এর পুরোটার হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার মানে 25। এবার এটাকে তুমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো তাহলে এটা স্কোয়ার অর্থাৎ এক্স বাই ওয়াই পড়ে যাবে। আচ্ছা, এটা স্কোয়ার মানে ওয়াই বাই এক্স হয়ে থাকবে প্লাস 2ab 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই বাই এক্স। তো দেখো এটাও কাটবে, সব কেটে যাবে, এইটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এই রুটের মধ্যে আছে। আর এদিকে তোমার ডান দিকে 25 পড়ে থাকলো। তো এবার দেখো তুমি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2 ইকুয়াল টু 25। তাহলে এখান থেকে কি পাচ্ছ, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান হচ্ছে 25 মাইনাস 2 মানে হচ্ছে 23। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23, এই জিনিসটা আমাদের প্রুভড হয়ে গেল, তো প্রমাণিত। ওকে, এবার তার পরের প্রশ্নটা দেখা যায় কি আছে, অর্থাৎ এটা গেল। নেক্সট কোশ্চেন আছে যদি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 এ স্কোয়ার বি স্কোয়ার হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এইটা, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2। তো এটাকেও আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে, মানে অঙ্কগুলো করার আগে আমাদের দেখতে হবে যে আমাদের কি চাইছে। এইদিকে বাঁ দিকে যে পার্টটা আছে সেটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পার্টটা লগের মধ্যে আছে, আর ডান দিকে হচ্ছে এগুলো পড়ে আছে। তো এইটাকে আমরা যেভাবে এগোবো তো সেটাকে দেখানো যাক। তো সেটা দেখো, সেটা লেখা যাক কোশ্চেনটা। বেসিক্যালি তোমার এটা আছে এরকম যে লগ না, প্রথমে অঙ্কটা লিখি যে এস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এটা সমান আছে 14 এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখান থেকে তোমাকে যেটা প্রমাণটা করতে হবে সেটা হচ্ছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2, এটা আনতে হবে। তো এটার ওয়েটা আমি কিভাবে করতে হয় বলছি। তো তোমার এই যে টার্মটা আছে লেখো, তুমি লেখো এটাকে, এই ডান দিকেরটাকে তুমি লিখতে পারো, এই বাঁ দিকেরটা এ স্কোয়ারটা এ টু দি পাওয়ার 4 কে স্কোয়ার স্কোয়ার, এবং এটাকে তুমি লিখতে পারো বি স্কোয়ারের হোল স্কোয়ার। একটা 2 এ স্কোয়ার বি স্কোয়ার নিয়ে এলাম, কেন? কারণ আমি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে ওই কারণে নিয়ে এলাম, তো আনতেই পারি আমি। এটার জন্য এদিকে এটা অ্যাড করলাম, তো সেম আমি ডান দিকেও এই এক্সট্রা টার্মটাকে অ্যাড করে দেবো, যেহেতু এটা লিখেছি বাঁ দিকে এক্সট্রা, এটা আমার কাজ। এইবার এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে এটা হচ্ছে এ স্কোয়ার বিটা বি স্কোয়ার যে ফর্মুলাতে, তাহলে এটা বেসিক্যালি তোমার এ স্কোয়ার প্লাস যে বি স্কোয়ার এটার হোল স্কোয়ারের ফর্মে আসবে। তো দেখো তোমার বাঁ দিকের পার্টটা অলরেডি তুমি পেয়ে যাচ্ছ। ওকে, এবার ডান দিকে তোমার পড়ে আছে কে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তো এইবার তুমি কি করবে, তুমি লগ দুদিকে লগ নিয়ে নাও, দুদিকে লগ নাও। তো এই লগ নাও তাহলে কি হবে, আমি লগের যে নিধান বা বেস সেটা লিখছি না, শুধু লগটাই লিখছি, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার, আর এখানে তোমার আছে লগ 16 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। ওকে, এবং এখানে একটা জিনিস সেটা হচ্ছে এর বেসে কিন্তু সব 10 আছে, এটা লিখছি কারণ তোমার বুঝতে সমস্যা প্রবলেম হবে, নাহলে এই দুইটা এখানে নিয়ে চলে আসবো, এই দুইটা নামাবো। তো যদি 10 না লিখতাম তোমার বুঝতে খুব সমস্যা হতো। তো এবার দেখো যদি নিয়ে নিই তাহলে 2 লগ, আচ্ছা লগের 10 পার্টটা আমি লিখছি না, এটা বোঝানোর জন্য লিখেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান, এবারে এগুলো সব গুণ আকারে আছে তাহলে যোগ আর হয়ে যাবে, অর্থাৎ যেহেতু আমরা জানি যে লগের মধ্যে যদি গুণ আকারে থাকে সেটা যোগ হয়ে যায়, তাহলে এটা তুমি লিখে দাও লগ 16 প্লাস লগ এ স্কোয়ার প্লাস লগ বি স্কোয়ার। প্রত্যেকটার বেসে 10 আছে কিন্তু, হ্যাঁ লিখছি না এগুলো, এটা মনে রাখবে। এইবার যেহেতু আমাকে আনতে বলেছে হচ্ছে লগ, বাঁদিকে শুধু লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমি 2 দিয়ে সবাইকে ভাগ করে দিই, দুদিকে ভাগ করে দিই, তাহলে এদিকটা তোমার থাকছে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে,
দুইটা পরে দিয়ে ভাগ করছি আমি, এটাকে একটু এদিকে ঠিকঠাক করে দিই। এবার এইখানে কি হচ্ছে, এইটা 16, 16 মানে কি, 16 মানে হচ্ছে 2^4, 2^4, তাই তো, বেসিস অফ 10 আছে। তাহলে এবার এই 4টা এখানে চলে আসবে, এ স্কোয়ারের 2টা এখানে চলে আসবে, বি স্কোয়ারের যে 2টা এখানে চলে আসবে, পরের লাইনে কি হবে, 4 log 2 প্লাস 2 log a প্লাস 2 log b, এটা তো আমাদের হবে। এইবার আমরা এই 2 দিয়ে ভাগ করে দেবো চারিদিকে, তাই log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে এদিকটা তুমি পাচ্ছ 2 log 2, এটা পাচ্ছ log a, আর এটা হবে log b। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ হয়ে গেল যে log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আর একবার লিখে দিই, log a প্লাস log b প্লাস 2 log 2। তো আমাদের প্রুভড হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। ওকে, এইবার তার পরের কোশ্চেনটা কি আছে সেটা আমরা দেখি। পরের কোশ্চেনটা বলেছে যে যদি log x, সাতেরটা, log x বাই y মাইনাস জেড ইকুয়াল টু log y বাই জেড মাইনাস এক্স এবং log z বাই এক্স মাইনাস ওয়াই যদি সমান হয়, তাহলে তোমাকে এক্স ওয়াই জেড সমান 1 প্রমাণ করতে হবে। তো এটাও খুব ইন্টারেস্টিং প্রবলেম, তো এটা করা যাক। প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7, অর্থাৎ দেওয়া আছে log x বাই y মাইনাস জেড, যেটা x ইকুয়াল টু log y বাই z মাইনাস এক্স এবং log z বাই এক্স মাইনাস ওয়াই। তো এরকম দেওয়া আছে, এটা যদি হয় তোমায় প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড এর মানটা হচ্ছে একের সঙ্গে সমান, এটা তোমায় প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য কি করবে, এই পার্টটার সমান তুমি ধরে নেবে কোনো কনস্ট্যান্ট কে। ওকে, তাই ধরো, তাহলে তুমি এইটা সমান কে, এটা সমান কে এবং এটা সমান কে তুমি অলরেডি লিখছো। তো তাই যদি তুমি লেখো, তাহলে তুমি এইখান থেকে যে টার্মটা পাচ্ছ, এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই আমি, log x বাই ওয়াই মাইনাস জেড, এটা সমান তোমার কে, অর্থাৎ তুমি পাচ্ছ log x টা হচ্ছে তুমি পাচ্ছ এটা, অর্থাৎ কে ইন্টু ওয়াই মাইনাস জেড, এখান থেকে পাচ্ছ। এইখান থেকে যেটা আছে যে log y বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে, তো এখানে তুমি পাচ্ছ log y ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স, আর এখান থেকে তুমি পাচ্ছ কি log z বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, অর্থাৎ log z ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো তোমার এই তিনটে জিনিস পেয়ে গেলো তুমি। এবার তুমি দেখতে পাচ্ছ তোমাকে যেহেতু এক্স ওয়াই জেড তিনটে গুণ আকারে আনতে হবে, তাহলে তোমার এদিকে log x আছে, এদিকে log y আছে, এদিকে log z আছে, এই তিনটে যদি যোগ করে দাও তাহলে এরা গুণ আকারে চলে আসবে। তাহলে আমরা তিনটাকে যোগ করে দেবো। তাহলে যোগ করলে কি হচ্ছে, যোগ করলে log x প্লাস log y প্লাস log z, তাই log x এর যে পার্টটা সেটা হচ্ছে এটা k y মাইনাস জেড প্লাস এখানে k z মাইনাস এক্স, এটা আসছে log y থেকে, আর log z এর জন্য এই k x মাইনাস ওয়াই আসে। তো তোমার বাঁ দিকটা হচ্ছে যেহেতু log এর প্লাস আকারে আছে তাহলে গুণ হয়ে যাবে, log x y z হয়ে গেল। আর ডান দিকে তোমার কি আছে, k গুলো কমন নিই না, k কমন নিলে প্রথমটা থেকে y মাইনাস জেড, তারপরটা আছে z মাইনাস এক্স, আর তারপর এটা এক্স মাইনাস ওয়াই, এসব কাটাকুটি করলে দেখবে জিরো হয়ে যাবে, তাই ডান দিকটা জিরো হলো। জিরো মানে তুমি লিখতে পারো সেটা কি log 1, কারণ জানো তুমি যখন জানো যে লগের বেসে যাই থাকুক না কেন যদি 1 হয় লগ পার্টটা তাহলে সেটা জিরো হয়, সেটা প্রমাণ করেছিলাম আমরা। তো এইখান থেকে তুমি পাচ্ছ log এক্স ওয়াই জেডটা হচ্ছে log 1, বেসে 10ই আছে ধরো,
তাহলে এইখান থেকে তুমি যদি লগ পার্ট তুলে দাও তাহলে তুমি পাচ্ছ এক্স ওয়াই জেড ইকুয়াল টু তুলে দেবো, এই লগ পার্টটা সমান করে দাও যেহেতু বেস সমান আছে, তাই তোমার এটা প্রমাণ হলো, অর্থাৎ প্রমাণিত। ওকে, এবার নেক্সট প্রবলেমটা আমরা দেখি কি আছে। নেক্সট প্রবলেম হচ্ছে নাম্বার 8, log x by b minus c is equal to log y by c minus a is equal to log z by a minus b যদি হয় তো তোমাকে তিনটে আলাদা আলাদা অঙ্ক আছে সেটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা একে একে করি। ওকে, তো আগের মতোই প্রবলেম, ঠিক আছে, এটা লিখে লিখে করতে হবে। তো অঙ্কটা প্রথমে লেখা যাক, 8-এর অঙ্কটা দিয়ে ওর 1 2 3টে পাতা দেখিয়ে দিচ্ছি। তো 8-এর যে অঙ্কটা আছে তোমায় দেওয়া আছে log x by b minus c সমান log y by c minus a equal to log z by a minus b দেওয়া আছে। তো এটা ফার্স্ট দেওয়া আছে, এখান থেকে তিনটে আলাদা আলাদা প্রবলেম আছে। তো আমি প্রথমে আগেরটার মতোই এটা সমান ধরে নিলাম কোনো কনস্ট্যান্ট কে, সেখান থেকে আমরা কি করব, আমরা log x টা বের করে রাখলাম যে log x by b minus c হচ্ছে কে, এখান থেকে আমি log x টা পাচ্ছি k ইন্টু b minus c। একইভাবে এখান থেকে যে log y টা আছে সেটা বের করছি, log y টা হচ্ছে k ইন্টু c মাইনাস a, একইভাবে আগেরটার মতো। এবং এখান থেকে যে log z সেটা বের করে রাখছি k ইন্টু a মাইনাস b। এটা আমাদের ফার্স্ট কাজ, এটা হয়ে গেল। এইবার প্রবলেমগুলো সলভ করতে হবে একে একে। তো প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে প্রবলেম নাম্বার এ, এখানে তোমায় দেওয়া আছে যে প্রমাণ করো, মানে প্রুভ দ্যাট, কি বলেছে যে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1, এটা তোমায় প্রমাণ করতে হবে। তো তুমি একটা জিনিস দেখো, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আমি কখন আনতে পারবো, আমার কাছে লগ এক্স পড়ে আছে, আমার লগ এক্স আছে, সাপোজ আমার কাছে আছে লগ এক্স, এই লগ এক্স টু দি পাওয়ার বি এবং সেটা সমান দেওয়া আছে কে ইন্টু বি মাইনাস সি আমার কাছে আছে। তো আমি যদি এই লগ এক্স মানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি করি, তা বেসিক্যালি আমাকে একে বি প্লাস সি দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করতে হবে। যদি করি তাহলে এই পার্টটা পাওয়ারে চলে যায়, সেই ফর্মুলা যে তোমার এক্স লগ বেসে তোমার মনে করো এ আছে আর এখানে এম আছে, সেটা সময় লিখতে পারি আমরা লগ এ টু দি এ এম টু দি পাওয়ার এক্স। তো ওই জন্য আমি কি করলাম, বি প্লাস সি দিয়ে গুণ করলাম। তো বি প্লাস সি দিয়ে গুণ করার সঙ্গে সঙ্গে কি হলো, তোমার এটা লগের পরে আছে, অর্থাৎ এটা লিখতে পারি আমরা লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, আর এটা তোমার কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে গেল। তো আমার প্রথমটা কাজ হলো, অর্থাৎ আমি এক্স টু দি পাওয়ার বি প্লাস সিটা পেয়ে গেলাম। সেম ভাবে এটা আর এটা বের করব কি করে, এই লগ ওয়াই এর সঙ্গে আমি সি প্লাস এ গুণ করব, আর জেড এর সঙ্গে এ প্লাস বি গুণ লগ জেড এর সঙ্গে এ প্লাস বি গুণ করবো। দেখো এবার করি। এইবার তোমার যে লগ ওয়াই পার্টটা আছে, এই লগ ওয়াই এর সঙ্গে তুমি গুণ করো সি প্লাস এ, দুদিকে সি মাইনাস এটা আছে, সি প্লাস এটা গুণ করে দাও। তা তুমি এখান থেকে পাচ্ছ লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, বেসে 10ই আছে, এদিকে কে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সেম ভাবে এটা একটা পেলাম, সেম ভাবে এটার সঙ্গেও গুণ করো, এটার সঙ্গে কি আমি দিকে করছি, এটার সঙ্গে গুণ করছি আমি কি যে যেহেতু জে টু দি পাওয়ার আমাকে এ প্লাস বি করেছে তাই তো, তাহলে এ প্লাস বি ইন্টু লগ জেড, এটা সমান কে ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা করলে তুমি পাবে লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট। তো এবার এই তিনটাকে যোগ করে দাও, অর্থাৎ আমি যদি নাম্বার দিই, এটার নাম্বার দিলাম 1, এটার নাম্বার 2, এটার নাম্বার 3, তো 1 2 3কে যোগ করে দাও। তো যোগ করলে কি হচ্ছে দেখাচ্ছি, যোগ করলে 1
2 আর 3 কে যোগ করছি। যোগ করলে প্রথমটা যেটা আছে সেটা লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু তারপর একটা লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, তারপর একটা হচ্ছে লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। এবার তুমি যোগ করলে এবার সব ডান দিকগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ প্রথমটায় কে, আমি কেটা কমন নিচ্ছি একবারে, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি জাস্ট কেটা কমন নিচ্ছি, তুমি যদি না বুঝতে পারো একবার লিখবে তারপরে কয় কমন নেবে। এবার যদি কাটাকুটি করো সব কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটবে, বি এর সঙ্গে বি কাটবে, এটার সঙ্গে কাটবে, জিরো হয়ে যাচ্ছে, ডান দিকে জিরো হয়ে যাচ্ছে। এবং বাঁ দিকটা তুমি কি লিখতে পারো, বাঁ দিকটা যেহেতু তোমার, সরি যোগ করেছি, গুণ এটা যোগ করেছি, তো এবার যোগ যদি করি লগ গুণ আকারে হয়ে যাবে। তো তোমার এখানে কি হচ্ছে, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি। এদিকে তোমার জিরো আছে, জিরো মানে কি হচ্ছে লগ ওয়ান। তো এবার তুমি যেহেতু তোমার লগের বেস সমান, তুমি লগ পার্ট সমান করতে পারো, অর্থাৎ এখানে তুমি এটা লিখে দেবে, যেহেতু লগ এম টু দি বেস এ আর লগ এন টু দি বেস এ সমান এবং এ দুটো সমান, তাই তুমি সেখান থেকে এম আর এনটাকে সমান করতে পারো। তো সেই কন্ডিশনে তোমার এইটার সঙ্গে ওয়ান সমান, অর্থাৎ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বিটা হচ্ছে এক। তো তোমার এটা প্রমাণ হলো, তার প্রমাণিত। রাইট, এবার নেক্সট কোশ্চেন। নেক্সট যেটা প্রমাণ করতে বলেছে ওই কোশ্চেনেরই, সেটা হচ্ছে আমার একেরটা গেল, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এবং জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা আমি হিন্স দিচ্ছি, হিন্স ওয়াইজ তোমরা করে নেবে। তো দেখো এটা কি করি আমি। ওকে, তো আমি এই পার্টটা, যেহেতু অঙ্ক সেম আছে, এই পার্টটা তোমার থাকছেই, এই পার্টটা আমি রেখে দিই এখানে, পেস্ট, এটা আমি পেস্ট করে রাখলাম। এইবার এটা আমার কোশ্চেনের বি নাম্বারটা। তো আমাকে প্রমাণ পার্টে যেটা আনতে হবে সেটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, মানে প্রুভ দ্যাট এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি, ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, আর জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান তোমাকে এক প্রমাণ করতে হবে। এটাও সেম অঙ্ক, আলাদা কিচ্ছু না। তোমাকে এটা সিম্পল করতে হবে, এই যে পার্টটা আছে এই পার্টটা দিয়ে একে গুণ করো, অর্থাৎ এই পার্টটি কালার দেখাচ্ছি, অর্থাৎ এই যে পার্টটা যেটা আছে এই পার্টটা দিয়ে এই জায়গাটা গুণ করো। ওকে, তারপরে তোমার সেকেন্ড যে পার্টটা আছে অর্থাৎ এই পার্টটা দিয়ে এর সঙ্গে গুণ করো, অর্থাৎ এদিকে করলে এদিকে করতে হবে। আচ্ছা, আগেরটাও সেম, মানে এটা যদি গুণ করছো এদিকেও গুণ করতে হবে। আচ্ছা, আর তোমার এই যে পার্টটা আছে, অর্থাৎ এই যে টু দি পাওয়ার যে পার্টটা আছে এই পার্টটা দিয়ে এদিকেও গুণ করো এবং এদিকেও গুণ করো, তাহলে তোমার কাজ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি একবার এটাকে, অর্থাৎ আমি প্রথমে এটাই গুণ করছি, এটার সঙ্গে করছি, তাহলে এখানে কি করছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আচ্ছা সি স্কোয়ারটা পরে লিখছি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করছি কাকে, লগ এক্স কে, ইকুয়াল টু কে ইন্টু, এখানে তোমার বি মাইনাস সি, আর এদিকে তোমার এই পার্টটা লিখে দাও বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, লিখলে তাহলে এই দিকেরটা তোমার পাওয়ারে চলে যাবে লগের নিয়ম অনুযায়ী, তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এবং এটা তুমি কি পাচ্ছ বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা বেসিক্যালি তোমার বি কিউ মাইনাস সি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এর যে সূত্র সেই ফর্মুলাটা লিখলাম ওটা। তো এই যে এই দুটো গুণ করে এটা আসে। তো প্রথমটা থেকে পেলে,
সেকেন্ডটা থেকে আমি আর করছি না, শুধু বলে দিচ্ছি যে সেকেন্ডটাকে যদি তুমি সি স্কোয়ার প্লাস এসি প্লাস এবি দিয়ে গুণ করো, তাহলে তুমি সেকেন্ড থেকে তুমি পাবো লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, এটা সমান কে ইন্টু সি কিউ মাইনাস এ কিউ। আর 3 নম্বর থেকে যেটা আছে এটা থেকে তুমি পাবে লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান তোমার কে ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। কী করে পেলে প্রথমটা বুঝতে পারলে, বাকিটা নিজে করতে পারো। এবার এই তিনটেকে, এবার এই যে এইটা কালার চেঞ্জ করি, এই যে তোমার এইটা এইটা আর এইটাকে যোগ করে দাও, যদি যোগ করো তাহলে তুমি কি পাচ্ছ, লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ডান দিকটা তুমি দেখবে জিরো হয়ে যাবে, কারণ কি বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ প্লাস এ কিউ মাইনাস বি কিউ, এটা করলে তুমি পাচ্ছ জিরো। আর ডান দিকটা যেহেতু লগ প্লাস আকারে আছে, তাই এটা গুণ হয়ে যাবে, একটা লগের মধ্যে ঢুকে যাবে, সিঙ্গেল লগের মধ্যে। লগ এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ডান দিকে জিরো মানে লগ ওয়ান, এ দুদিকে লগ পার্টটা সমান করে, যেহেতু সব বেস সমান আছে দশ বেসের সাপেক্ষে, তাই এই পার্টটা সঙ্গে এই পুরো পার্টটা সমান, এই করলে তোমার কাজটা হয়ে যাবে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা কি হলো, প্রমাণিত হলো। রাইট, এইবার নেক্সট প্রবলেম, আর আরেকটা গেল, আরে দুটোই হয়ে গেল। 9 নম্বর কোশ্চেনটা, 9 নম্বরের কোশ্চেনটা দেওয়া আছে যদি এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x সমান এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স এবং বি টু দি পাওয়ার 3x হয়, তাহলে তোমাকে এটা প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার লগ বি বাই এ সমান লগ এ। তো এইটা কিভাবে করবো, এটাকেও একটু দেখানো যাক। তো এইখানে আমি প্রথমে অঙ্কটা লিখি, লেখার পরেই অঙ্কটা হচ্ছে নিয়ে আসি। ওটা কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেনটা লেখা যাক। কোশ্চেন নাম্বার 9, কালার চেঞ্জ করি একটু। দেওয়া আছে a to the power 3 minus x into b to the power 5x, that is equal to a to the power 5 plus x into b to the power 3x. So here you have to prove that, তোমাকে প্রমাণ কি করতে হবে, you have to prove that x log b by a equal to log a. ওকে, এটা তোমাকে প্রুভ করতে হবে, তাই তো? দেখে নিই আমি। yes, so now how we proceed? তো এরকম টাইপের প্রবলেম থাকলে, এরকম টাইপের, তো তোমাকে এ পার্টগুলোকে আর বি পার্টগুলোকে আলাদা করতে হবে, অর্থাৎ এটাকে এর জায়গায় বিটাকে বি এর জায়গায় নিয়ে আসতে হবে। এটা আমাদের ফার্স্ট কাজ। তো ওটা করার জন্য আমি কি করব দেখো, এদিকে যে বি 5x আছে যদি 5x রাখো, আর দিক থেকে বি টু দি পাওয়ার 3x এখানে নিয়ে চলে আসো, এবং এখান থেকে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্সটা রাখো, ওই দিক থেকে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্সটা নিয়ে আসো। নিয়ে আসা গেল। এবার হচ্ছে তোমার সূচকের যে নিয়ম ছিল, যে ভাগ থাকলে সেম বেস যদি টু দি পাওয়ার থাকে এবং যদি ভাগ থাকে বিয়োগ হয়, তাহলে উপরটা বি টু দি পাওয়ার কি হচ্ছে 5x মাইনাস 3x, আর এদিকে থাকছে হচ্ছে এ টু দি পাওয়ার 5 প্লাস এক্সটা আছে, এটা বিয়োগ করে 3 আর মাইনাস হচ্ছে প্লাস এক্স হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস। তো এইখান থেকে তুমি পাচ্ছ, কি পাচ্ছ,
তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে b টু দি পাওয়ার 2x, আর এখানে পাচ্ছ হচ্ছে a টু দি পাওয়ার 2x প্লাস 2 পাচ্ছ এটা নিশ্চয়ই a টু দি পাওয়ার 2x প্লাস 2s। তো এবার দেখো এটাকে তুমি লিখতে পারো এইভাবে, b টু দি পাওয়ার 2x থাক, a টু দি পাওয়ার 2xটা লিখো এবং এটা স্কোয়ার লিখো, একই জিনিস, যে a টু দি পাওয়ার m ইন্টু m প্লাস n, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, আমরা জানি a টু দি পাওয়ার m প্লাস n, সেই জিনিসটা এখানে হলো, m এর জায়গায় 2x আর n এর জায়গায় হচ্ছে n এর জায়গায় 2, তো সেটা দিয়ে আমি করলাম। যেহেতু আমাকে এখানে b বাই a ফর্মে নিয়ে যেতে হবে, তাই আমি এবার কি করলাম, আমি এবার এখানে আরেকটা বুদ্ধি লাগালাম, যে এই যে e টু দি পাওয়ার 2x টাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, এটার সময় আমি স্কোয়ার লিখে রাখছি, এবার আমার আস্তে আস্তে জিনিসটা চলে আসছে। তো এবার এইটাকে আবার সূচকের ওয়াইজ আমরা জানি যে a বাই b টু দি পাওয়ার m কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। তো আমার এই দিকটা আছে, দেখো এই দিকটাকে লিখতে হবে, একবারে লিখবো এটাকে, যে b বাই a টু দি পাওয়ার 2x, এটা সমান তোমার স্কোয়ার। এটা যদি লগ নাও, দুদিকে যদি তুমি লগ নাও, আমি লগের বেস লিখছি না, তাহলে লগ কি হচ্ছে, এখানে b বাই এটা চলে আসছে উপরে 2 টু দি 2x, আবার এখানেও লগ a স্কোয়ার, তাহলে এই পার্টটা এদিকে নামবে আর এই পার্টটা এদিকে নামবে, ওকে। তাই নামে তাহলে কি হচ্ছে 2x log b বাই a, এটা সমান 2 ইন্টু লগ a। এইবার তুমি কি করবে, এবার তুমি দুদিকে 2 দিয়ে ভাগ করে দাও, যেহেতু তোমাকে x log b বাই চাইছে, তো করলে তোমার log a হচ্ছে, তোমার এটাই প্রমাণ করতে বলেছে, দ্যাট ইজ প্রুফড, অর্থাৎ প্রমাণিত, ওকে। এবার নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। এটা গেল 10 হচ্ছে সমাধান করে, অর্থাৎ x এর মান বের করতে হবে। তো এগুলো দেখা যাক। প্রথম কোশ্চেন 10-এর a, এগুলো তোমরা নিজে চেষ্টা করবে, নিজে করার পর তোমরা মেলাবে, প্রথমে ভিডিও দেখতে যাবে না, প্রথমে চেষ্টা করবে নিজে। তো লগ এখানে বেসে আছে 8, এখানে আছে লগ, এখানে বেসে 2 আছে, এদিকে তোমার আছে লগ 3 আছে, এখানে এখানে লগ পার্টটা 4 টু দি পাওয়ার x প্লাস 17, এটা সমান 1/3, তোমাকে এখানে x এর মানটা বের করতে হবে। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। তাহলে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা এদিক থেকে, অর্থাৎ আমরা জানি, আমরা কি জানি, যে 2 টু দি পাওয়ার কিউ ইকুয়াল যদি 8 হয়, সেটা লগে লিখি, তখন লগ 2, এখানে 8 আসে, সেটা সমান তুমি লেখো 3, এটা লেখো, তাই তো। অর্থাৎ এবার এইখানে আমরা কি করব, এখানে আমরা করব, মনে করো যে এই যে যেটা আছে সেটা তোমার, যেহেতু এইটা, সেটা তোমার এটার সঙ্গে সমান, মনে করো, জাস্ট ভাবো, আচ্ছা এটা এ বি সিতে তোমার অসুবিধা হচ্ছে, আমি এটা মনে করো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এম আছে, তাহলে এখান থেকে লগ এম টু দি বেস এ সমান এক্স, ওকে। তো তুমি ভাবো যে তোমার এই এম যেটা আছে না, এমটা হচ্ছে এই পুরোটা, ভাবো এটা পুরোটা এম, ওকে। আর তোমার এইটা হচ্ছে কি এক্স, আর এই যে আর যেটা আছে এটা তোমার এ। তাহলে তুমি যদি যেহেতু তোমার লগ অবস্থায় আছে, তুমি রিভার্সে যাও, তো তুমি কি করবে, তখন এর জায়গায় 8 লিখবে, তার টু দি পাওয়ার এক্স, মানে এক্স এর জায়গায় কত লিখবে 1/3, সেটা সমান তুমি লিখবে এইটা যেটা আছে লগ 2 লগ 3
4 x প্লাস 17, ব্যাস। ওকে, তো এইবার দেখো, তাহলে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে মানে 8-এর ঘনমূল করছো, সেটা মানে কি 2, তাই এদিকে 2 লিখে দাও। আমি এটা ঘুরিয়ে লিখছি একবার, অর্থাৎ এদিকে আমি log 2 লিখছি, এটা ঘুরিয়ে লিখছি, জাস্ট কিছু না, 4 x প্লাস 17 সেকেন্ড ব্র্যাকেট এখন 2। আবার সেই একই রকম ভাবে এইটাকে ধরো m, এটাকে ধরো a, আর এটাকে ধরো তোমার x, সেম সেম একদম সেম, আলাদা কিচ্ছু হচ্ছে না এখানে। তো এইভাবে আমাদের এগোতে হবে, ব্যাপারটাকে এগোতে হলেই কাজটা আরো সহজ হবে। তো যদি ভাবো, তুমি লিখতে পারো কি, এদিকে 2 টু দি পাওয়ার মানে a টু দি পাওয়ার যেটা আছে, যে a টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x মানে 2, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু লগ, এখানে 3 থাকছে, এখানে 4x প্লাস 17 লিখে রাখছি। আচ্ছা, সিম্পলিফাই করো, লগ পার্টটা বাঁ দিকে লিখছি, আর ডান দিকে আমি লিখছি 2 স্কোয়ার মানে 4। আবার একই রকম ভাবে সেই সেম পদ্ধতি, অর্থাৎ এটার মাথায় চলে আসবে 4টা, আর এই পার্টটা চলে যাবে ডান দিকে, 4 টু দি পাওয়ার x প্লাস 17, কিচ্ছু না এখানে, একদম সিম্পল জিনিস। তো এবার এটাকে সিম্পলিফাই করো, যে 4 টু দি পাওয়ার x প্লাস 17, আর 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81, আই থিঙ্ক 81 হবে, ইয়েস 81 হবে না, 81। এবার 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 মাইনাস 17, 81 মাইনাস 17 মানে 64 হয়। তাহলে 4 টু দি পাওয়ার x মানে 64, 64 মানে 4-এর কিউব। তাহলে এখান থেকে তুমি, যেহেতু তোমার এটা পেয়ে গেলে, অলরেডি তুমি জানো a টু দি পাওয়ার m, আর হচ্ছে a টু দি পাওয়ার যদি n সমান হয়, তাহলে m ইকুয়াল টু n হয়। তো এখান থেকে তোমার x ইকুয়াল টু তুমি 3 পাচ্ছ। তো তোমার সমাধানটা হয়ে গেল, x সমান 3। আচ্ছা, তারপরের প্রবলেমটা দেখা যাক কি আছে। অর্থাৎ এটা গেল a এরটা, এবার b এরটা যে log x টু দি বেস 8 প্লাস log x টু দি বেস 4 প্লাস log x টু দি বেস 2 ইকুয়াল টু 12। ওকে, রাইট, এটা আমাদের করতে হবে। তো এটা কি করে করব সেটা আমাকে দেখতে হবে। এটাকে একটা অন্যভাবে করতে হবে, এটাকে কিভাবে করতে হবে সেটা ভাবো। অঙ্কটা লিখি আগে, b log x টু দি বেস 8 প্লাস log x টু দি বেস 4 প্লাস log x টু দি বেস 2, এটা সমান ধরো হচ্ছে দেওয়া আছে 11। এখানে তোমাকে x এর মান বের করতে হবে। তাহলে এইটা দেখো আমি কি করছি। তো আমি এটা যেটা করব, আমি ধরলাম যে এই যে log 2 টু দি বেস x, এটাকে আমি y ধরলাম, আমি ধরতে পারি। অর্থাৎ বেসিক্যালি আমি কি বলতে চাচ্ছি, আমার y ইকুয়াল টু log x টু দি বেস 2, টু দি বেস x টু দি বেস 2। তাহলে এই পার্টটার মানটা y এর রেসপেক্টে করবো আমরা। অর্থাৎ আমি যদি লিখি log x টু দি বেস 8, এটার সঙ্গে আমি লিখতে পারি, যদি বেস চেঞ্জ করি তাই লিখতে পারি log 2 টু দি বেস লিখতে পারি ইন্টু log উপরে 2 নিচে 8, এরকম হতে পারে, লিখতে পারি তো, ইয়েস আমি লিখতে পারি। তাই যদি লিখি তাহলে তোমার উপরে এটা তো y আছে, এটা y হয়ে গেল। আর অলরেডি আমরা আরও জানি যে এই পার্টটাকে যখন আমি বাই আকারে লিখবো, তখন log নিচে 2 এটা 8 হয়ে যায়। অর্থাৎ আমরা জানি log a টু দি বেস b ইকুয়াল টু 1 বাই log b a টু দি বেস b, এরকম হয়। তো সেটা এখানে লাগিয়েছি। তো এটা তুমি দেখো, তাহলে এখানে তুমি পাচ্ছ y বাই i, আর মানে কি 2 এর কিউব, 2 এর কিউব, এই 3টা এখানে চলে আসবে, অর্থাৎ 3 log 2 বেস 2। তো এখানে করলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে y বাই 3।
তো তোমার এই যে এই মানটা যেটা হলো সেটা y/3 হলো। আচ্ছা, এবং সেম এর যে 4 আছে, তো তুমি যদি করে দেখো এটা পাবে y/2। তাহলে তুমি y/3 প্লাস y/2 প্লাস y সমান 11 পেলে। সেখান থেকে y মানে তোমার এটা, তো এটা ক্যালকুলেট করছি আবার। তো এটা কে করে হলো সেটা বোঝা গেল। তো এবার অঙ্কটা সলভ করছি, অর্থাৎ y/3 প্লাস y/2 প্লাস y এটা সমান 11। আর যেখানে তোমার ওয়াইটা হচ্ছে লগ এক্স টু দি বেস 2। প্রথমে ওয়াইটা বের করি, ওয়াইটার মান পেয়ে গেলে তখন এক্স এর মান বের করবো। তো এবার দেখো এটা কি করছি আমি। তো এটা যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে তুমি পাবে হচ্ছে 6 লসাগু, প্রথমটা হচ্ছে 2y প্লাস 3y প্লাস 6y ইকুয়াল টু 11। তো তুমি পাচ্ছ, দেখো উপরটা পাচ্ছ হচ্ছে 5 আর 6 11, 11y/6 ইকুয়াল টু 11। তাহলে এই 11 কেটে যাচ্ছে, তাহলে ওয়াইটা তুমি 6 পাচ্ছ। তো ওয়াই মানে তোমার লগ এক্স টু দি বেস 2, অর্থাৎ লগ এক্স টু দি বেস 2 সমান তোমার 6। ওকে, তাহলে এখানে তোমার এক্স বের করতে হবে। ভেরি সিম্পল। কি সিম্পল? তাহলে সেম, যেহেতু তুমি জানো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এম হলে লগ এ টু দি এম টু দি বেস এ সমান এক্স হয়। এখান থেকে ঘুরিয়ে এটাই আসছে, অর্থাৎ বেসটা বেসে থাকছে, ওপরে 6 চলে আসে, সেটা সমান এক্স। তো এটা তোমার এক্স এর মান। এটা তুমি যদি সিম্পলিফাই করো, এক্স এর যে মানটা তুমি পাবে সেটা পাবে তুমি 64। তো তোমার মান হয়ে গেল। আচ্ছা, এই নেক্সট প্রবলেমটা দেখা যাক কি আছে। নেক্সট প্রবলেম হচ্ছে লগ 2 টু দি বেস 10 এর মানটা হচ্ছে 1/4 থেকে 1/3 এর মধ্যে আছে। তো এটা করতে হবে। তো এগুলো ভাবতে হবে এই প্রবলেমটা কিভাবে সলভ করবো আমরা। 1/4 আর 1/3 এর মধ্যে আমার আছে। তো তোমাকে বেসিক্যালি যেটা ভাবতে হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 আর তোমাকে আনতে হবে 2 টু দি পাওয়ার কিউ অর্থাৎ 3। ওই দুটো সংখ্যা দিয়ে ভাবতে হবে। তো এটা দেখা যাক। এটা আমি দেখিয়ে দিচ্ছি 11 নম্বরটা। অর্থাৎ তোমাকে দেখাতে হবে যে লগ 2 টু দি বেস 10 এর মানটা হচ্ছে 1/3 থেকে ছোট কিন্তু 1/4 থেকে বড়। তো এটা তোমার প্রমাণ করতে হবে। ওকে, তো তুমি অলরেডি জানো যে 16 এটা হচ্ছে 10 থেকে বড়। 16 মানে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ বেসিক্যালি আমি বলতে পারছি যে যদি তোমাকে এই 10-এরই রেসপেক্টে আমি করছি, ওই জন্য আমি এটা নিয়ে আসছি। তাহলে তুমি এখান থেকে জানো যে তুমি কি জানো, তুমি জানো যে 10টা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর থেকে ছোট, এটা 16 থেকে ছোট। এবার আমি দুদিকে এটাকে 1 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিচ্ছি, আর 2 টু দি পাওয়ার 4কেও তাই করলাম ঘাতটাকে কমানোর জন্য। অর্থাৎ তুমি এদিকে পাচ্ছ 10 টু দি পাওয়ার 1/4, এখানে লেস দ্যান আছে তুমি লিখছো 2, লিখতে পারো। অর্থাৎ দুইটা, ভালো করে বোঝো, দুইটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4 থেকে ছোট। আমি এটা কেন নিয়ে এলাম, আমি নিয়ে আসার কারণটা হচ্ছে এই যে 1/4টাকে আনার জন্য, এবার 1/3টাকে আনার জন্য আমি 8 দিয়ে করব। অর্থাৎ সেটাও দেখো, তুমি জানো যে 8-এর থেকে 10টা হচ্ছে বড়। ওকে, এই 8টাকে তুমি লিখতে পারো 2 এর কিউব, এটা হচ্ছে 10-এর থেকে ছোট। এবার কি করলাম, 2-এর যে কিউবটা আছে এটাকে 2 টু দি পাওয়ার 1/3 করলাম এবং এখানেও 1/3 করলাম। তো এটা তোমার যে 2টা সেটা বেসিক্যালি 10 টু দি পাওয়ার 1/3 থেকে ছোট। এবার এই দুটোকে আমি একসঙ্গে লিখবো। 2টা হচ্ছে 1/4 10 টু দি পাওয়ার 1/4 থেকে বড় এবং 2টা হচ্ছে 10 টু দি পাওয়ার 1/3 থেকে ছোট। তাহলে আমি লিখতে পারি যে 2টা হচ্ছে 10 টু দি পাওয়ার 1/3 থেকে ছোট এবং সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4 থেকে বড়। লিখলাম।
আমি এটা 2 দিয়ে কেন নিয়ে এলাম, তারও কারণ হচ্ছে এই যে এইটা, যে লগ 2 আনতে হবে, আর 1/3 1/4 আনার জন্য আমি 16 আর এদিকে তোমার 8 ধরলাম। আর 10টা কেন আনলাম, কারণ আমার বেস 10 দিয়ে করবো যাতে করে ওটা 1 হয়ে যায়, ওই জন্য। এবার আমি কি করবো, লগ নেবো, অর্থাৎ আমি এবার লগ নেবো। যদি লগ নিয়ে নিই তাহলে কি হচ্ছে, এইটা লগ বেস 10 এর সাপেক্ষে নিচ্ছি, 10টা লিখছি না আমি, 10 টু দি বেস, এখানে 10ই আছে, এখানে 10 আছে, 10 আছে, একটা ভার্চুয়াল 10 আছে ভেবে নাও। এখানেও লগ এরকম আছে, আর এখানে লগ 1/3। তো এবার এই যে পার্টটা আছে এটা নিচে নামবে, এটা নিচে নামবে। তো যদি নেমে যায় তাহলে এদিকে পাচ্ছ তুমি 1/4 log 10 to the base 10 log 10 to the base 2 to the base 10 1/3 log 10 to the base 10। তো এইগুলো সব 1, এটা তো 1 হয়। আর বেসগুলো লিখছি না আমি। তা তুমি দেখতে পাচ্ছ যে 1/4, এখানে তুমি হচ্ছে যে তোমার log 2, এখানে 1/3। তো তোমার জিনিসটা প্রমাণ হলো যে log 1 log 2 এর মানটা হচ্ছে 1/3 আর 1/4 এর মধ্যে থাকে, এটা প্রুফড, প্রমাণিত। এবার আমার নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের এমসিকিউ কোশ্চেন আছে। এবার এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি, তুমিও করতে পারবে। এমসিকিউ সহজ সহজ কোশ্চেন আছে। প্রথমে হচ্ছে লগ 0.25 টু দি পাওয়ার রুট এক্স 1 4, তাহলে এক্স এর মান কত। আমি পাশাপাশি করছি, অর্থাৎ এটাকে যদি আমি, অর্থাৎ আমার আছে লগ 0.25, এখানে বেসে রুট এক্স, এটা সমান 4, তাহলে এক্স করতে হবে। তাহলে বেসিক্যালি এটা যদি তুমি সূচক আকারে লেখো তখন কি হবে, রুট এক্স থাকলো, এই লগ এই পার্টটা 4 এর উপরে চলে গেল, সমান 0.25। ওকে, এবার তোমাকে এক্স এর মান বের করতে হবে। তো তুমি এই যে পার্টটা, এই পার্টটা মানে হবে কি এক্স স্কোয়ার সমান 0.25। 0.25 মানে হচ্ছে 1/4, তাহলে এক্স এর মানটা বেসিক্যালি তুমি হাফ পাচ্ছ, তাহলে 0.5। আচ্ছা, দুয়েরটা, দুয়েরটা দেখি। লগ 7 মাইনাস এক্স টু দি বেস 10 সমান 2 হলে এক্স এর মান কত। অর্থাৎ দেওয়া আছে লগ 7x মাইনাস 5 টু দি বেস 10, এটা সমান তোমার দেওয়া আছে হচ্ছে কত, এক্স, 2। তাহলে এক্স কত। একই রকম ভাবে এখানে তুমি 10টা রাখো, এর মাথায় 2টা নিয়ে আসো, 2 স্কোয়ার সমান 7x মাইনাস 5। তাহলে এখানে তোমার কি পাচ্ছ, 7x মাইনাস 5 সমান হচ্ছে 100। এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো 7x ইকুয়াল টু 105, তাহলে এক্স ইকুয়াল টু তুমি পাচ্ছ 15। তো বেসিক্যালি তোমার অপশান সি। আচ্ছা, 3 নম্বরটা 2q ইকুয়াল টু 3, এটা হলে লগ 27/8, এটার মান কত হবে। এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, এটাকে আমি করছি। তো বেসিক্যালি তুমি জানো যে 8-এর কিউব, এই 2-এর কিউব মানে 8, আবার 3-এর কিউব মানে হচ্ছে তোমার হচ্ছে কি, 3-এর কিউব মানে তোমার হচ্ছে ওই ইয়েটা। তো বেসিক্যালি দেখো আমি এটা কি করছি, ভালো করে দেখবে এখানে লগ, হুম 27 আছে, এখানে 8 আছে বেশি, রাখো এটাকে। তো এটার সমান আমি লিখতে পারি log 27 বাই log 8। এখানে বেশ কিছু একটা আছে, আই এম নট বদারিং আবার দিস, বেশে কিছু আছে। তো এটাকে আমি লিখতে পারি log 3-এর কিউব, আর এখানে লিখতে পারি log 2-এর কিউব। ওকে, এবার এই তিনটা, আবার এই তিনটা আগে চলে আসবে। তুমি দেখো 3 log 3 বাই 3 log 2, এটা কাটাকুটি করলে তুমি পাচ্ছ log 3 বাই log 2, অর্থাৎ
লগ সেই 27 টু দি বেস এ কে তুমি লগ 3 বা লগ 2 লিখতে পারছো। আর অলরেডি তোমার এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে এইটা, আর এইটা মানেই তোমার বেসিক্যালি লগ 3 টু দি বেস 2। অর্থাৎ আমরা বলতে পারছি যে লগ 27 টু দি বেস 8 এটার সমান হচ্ছে লগ 3 টু দি বেস 2। অলরেডি এর মান এ দেওয়া আছে, তার মানে এটার মানও এই হবে, অর্থাৎ তোমার অপশান হচ্ছে ডি। ওকে, আচ্ছা এবার 4 নম্বরটা। 4 নম্বরটা দেওয়া আছে লগ এক্স টু দি বেস রুট 2 ইকুয়াল টু এ হলে লগ 2 রুট 2 আর এখন এক্স এটা সমান কত হবে, এটাকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আমি। সে 4 একটা কালার চেঞ্জ করি, এক কালার ভালো লাগে না। 4 লগ এক্স টু দি বেস রুট 2 এটা সমান দেওয়া আছে হচ্ছে, না এটা তো আগেরটা করলাম আমি, এখানে ও হ্যাঁ এটা লগ এক্স টু দি বেস রুট 2 ইকুয়াল টু এ। তো তোমাকে প্রমাণ করতে হবে, না মান বের করতে হবে লগ 2 রুট 2, এখানে এক্স আছে। ওকে, এটাও একই অঙ্ক, এটা একটু অন্যভাবে করছি। এটা আমি কীভাবে করবো, এটা দেওয়া আছে তো এখান থেকে আমি সূচক আকারে লিখি, তাহলে কি হচ্ছে, রুট 2 থাকলো, মাথায় এ চলে গেল, এটা সমান এক্স, অর্থাৎ হলো তো। তাহলে তুমি কি পাচ্ছ, ঘুরিয়ে লিখছি এক ঘাত, এক্স ইকুয়াল টু দিকে রুট 2টাকে টু টু দি পাওয়ার হাফ লিখছি, আর টু দি পাওয়ার এ, তাহলে এটা সমান তুমি এক্স সমান লিখতে পারছো 2 টু দি পাওয়ার এ বাই 2। হলো, এম ইন্টু এন গুণ হয়ে গেছে। এবার তোমার এই যে পার্টটা আছে, এবার আমরা জানি কি, আমরা জানি যে 2 রুট 2 এটা মানে 2 টু দি পাওয়ার 3/2 আমরা জানি, তাই তো। তাহলে এই যে পার্টটাকে লিখছি আমি লগ 2 টু দি পাওয়ার 3/2, আর এক্স এর জায়গায় লিখবো আমরা 2 টু দি পাওয়ার এ বাই 2। ওকে, এইবার দেখো, এবার মজা হবে করতে, তখন একটু আমি কমপ্লেক্স করে বলছিলাম 2 টু দি পাওয়ার 3/2। এবার এইখানে যে 2টা আছে এটাকে আমি কি করব, 3/2 করলাম। ওকে, 3/2 গুণ করলাম, তাহলে 2/3 রাখলাম ইন্টু এ বাই 2। এটা করতে পারি তো আমি, কেটে গেল এই দুটো, অর্থাৎ বেসিক্যালি আমি কি করলাম, লগ 2 টু দি পাওয়ার 3/2 থাকে এখানে, আর এটা 2 টু দি পাওয়ার 3/2 থাকছে, আর এখানে আছে তো এ বাই 3। এ বাই 3 পার্টটাকে আমি এখানে চলে আসবো, যেহেতু আমার দুটো বেসটাকে এটা সমান করে দিয়েছি আমি, তা করলে এ বাই 3 লগ 2 টু দি পাওয়ার 3/2 টু টু দি পাওয়ার 3/2। এবার এই দুটো পার্ট সেম হয়ে গেছে, তাহলে এক হয়ে যাবে লগ 1, তাহলে এ বাই 3। তো এটা তোমার অ্যান্সারটা হবে এ বাই 3। তো এ বাই 3, এ বাই 3 এটা হবে। আচ্ছা, তারপরের প্রবলেমটা দেখা যাক কি আছে। তারপরেরটা হচ্ছে লগ 1/3 টু দি বেস x1 মাইনাস 1/3 হলে x এর মান কত, এটা আমি এখানে করে দিচ্ছি। এটা হচ্ছে লিখতে পারো যে তোমার দেওয়া আছে লগ 1/3 টু দি বেস এক্স সমান হচ্ছে মাইনাস 1/3, তাহলে এই এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ইকুয়াল হচ্ছে 1/3। ওকে, তা তুমি এইখানে যদি করো ইয়েটা ক্যালকুলেশনটা, তাহলে এখানে হচ্ছে 1/কিউব রুট অফ এক্স সমান হচ্ছে 1/3, অর্থাৎ কিউব রুট অফ এক্স উল্টে দিলাম, এটাকে দুটোকে উল্টে দিয়েছি ডান দিক বাঁ দিকে, তাহলে 3, তাহলে এক্স সমান হচ্ছে 3 এর কিউব মানে 27 তোমার এইটা আছে। ওকে, আচ্ছা এবার 13 নম্বর সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে 4টে, সেটা দেখিয়ে দিচ্ছি, একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে 13-1, 13-1 দেখাই। 13-1, তো এখানে তোমার দেওয়া আছে লগ, এখানে বেসে 4,
তারপরে log 4, আবার log 4, এখানে 256। তো এটা করি আমি, লেখো এটাকে যেমন হয় তেমন লেখো। আচ্ছা, এইটাকে মানে কি, এইটাকে তুমি করবে যখন, তখন 256 কে হবে 4-এর কিউব, 4-এর কিউব না, 256 মানে হচ্ছে 4⁴। ওকে, এবার এই 4টা আবার এখানে চলে আসবে, আসুক। তাহলে log 4, এখানে log 4, এখানে 4 থাকলো, আর এটা তোমার 1 হয়ে যাবে গুণ করলে, তোরা লিখছি আমি আর। আবার এই পার্টটা 1 হয়ে গেল, অর্থাৎ log 4 বেঁচে আছে 1, তাহলে অ্যান্সারটা 0 তোমার। এইটুকুনি পার্ট থেকে তুমি ক্যালকুলেট করে 4 পেলে, এই 4টা যখন এখানে ঢুকলো তখন তোমার 1 হয়ে গেল, 1 হয়ে গেল, সেই একটা আবার log 4 এর কাছে এলো, 0 হয়ে গেল, তো ওটা তোমার অ্যান্সার 0 হবে, 0 হয়ে গেল। অর্থাৎ তারপর একটা দেখি, তারপরে তোমার আছে log a টু দি পাওয়ার n, এগুলো সব গুণ হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি এটা আমি, তাও তোমারই করবে, দেখে না দেখে করবে এগুলো, পরে ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবে, আর মিলে গেলে তুমি ভিডিওর সঙ্গে ভিডিও দেখার দরকার নেই। a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n, যেহেতু প্লাস আকারে আছে তাই গুণ হয়ে যাবে, log a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n, এটা কাটাকুটি করলে তুমি পাবে 1 হয়ে যাবে, log 1 মানে 0। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেনটা, তারপরে কোশ্চেনটা তোমার প্রমাণ করতে বলেছে যে log a টু দি পাওয়ার, আচ্ছা ওকে দেখাচ্ছে এটা কি আছে, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 এটা প্রমাণ করতে পার log x, ওকে এটা লিখছি আমি। এবার এইটা মানে কি লিখছি আমি, এটা আমি পি ধরছি, দুদিকে লগ নেব, দুদিকে লগ নিই, টেক লগ ফ্রম বোথ সাইড, তাহলে বেসিক্যালি তোমার p1 x দেখাতে হবে, দুদিকে লগ নাও, দুদিকে লগ নিলে কি হচ্ছে, এখানে লগ এই পার্টটা লগ লগ a টু দি পাওয়ার x সমান লগ পি, লগ নাও, তাহলে এই যে পার্টটা এটা আগে চলে আসবে, অর্থাৎ লগ a টু দি পাওয়ার x, আর এখানে লগ a, সে সমান তোমার লগ পি। ওকে, এবার দেখো তুমি শুধু কি করি আমি, এইটাকে আমি ভাঙছি, এটা মানে কি লগ এক্স বাই লগ এ, আর উপরে তোমার লগ এ আছে, লগ পি, লগ পি, তো দেখো এখানে এটা কেটে যাচ্ছে, তা তোমার লগ এক্স ইকুয়াল টু লগ পি, দুদিকে উড়িয়ে দাও লগটা, তাহলে এক্স ওয়ান পি, তাহলে আমার পিস ওয়ান এক্স চলে গেল, আর পিস ওয়ান আমি কি ধরেছিলাম, পিস ওয়ান ধরেছিলাম আমি হচ্ছে এই পার্টটা, এই পার্টটা, তাহলে আমার এটা ওয়ান এক্স প্রমাণিত হলো, প্রুভড। ঠিক আছে, এটা গেল। এইবারে নেক্সট কোশ্চেন, আই থিঙ্ক লাস্ট কোশ্চেন, এখানে লগ 2 টু দি বেস ই, ই মানে 2.78 যে ভ্যালুটা ছিল, ইন্টু লগ 25 টু দি বেস এক্স সমান লগ 16 টু দি বেস 10 ইন্টু লগ 10 টু দি বেস ই, হলে এক্স এর মান বের করতে হবে। তো কোশ্চেনটা লিখি, দিয়ে এটা করছি, অর্থাৎ দেওয়া আছে লগ 2 টু দি বেস ই ইন্টু লগ 25 টু দি বেস এক্স ইকুয়াল টু log 16 to the base 10 into log 10 to the base e। তো এইটা করতে গেলে একটা ভালো বুদ্ধি আছে, সেটা কাজে লাগাতে হবে। কি করবো আমরা,
ওই সিম্পল ফর্মুলা ভেঙে দেবো এটাকে, অর্থাৎ লগ এম, এম না, ধরো লগ এর এই ফর্মুলাটা আছে না, লগ এখানে বি আছে এখানে এ আছে সমান আমরা যদি লগ বি বাই লগ এ, ওই ফর্মুলা ভেঙে দেবো, সব ভেঙে দেবো। ভেঙে দিই তাহলে কি হচ্ছে দেখো, এখানে লগ টু, এখানে লগ ই, এখানে পাচ্ছ লগ 25, এখানে পাচ্ছ লগ এক্স, এখানে পাচ্ছ লগ 16, এখানে পাচ্ছ লগ 10, এখানে পাচ্ছ হচ্ছে লগ 10, এখানে হচ্ছে লগ ই। এই লগ 10 কাটলো, লগ ই কেটে গেল, তাই এখানে তোমার পড়ে থাকছে লগ 2। আর এখানে লগ 25টা লিখতে পারো তুমি লগ 5 স্কোয়ার, আর নিচে তোমার আছে লগ এক্স, এদিকে থাকে তোমার লগ 16 মানে হচ্ছে লগ 2 টু দি পাওয়ার 4। তাহলে তুমি এখানে আরো দেখো কি পাচ্ছ, লগ 2 ইন্টু লগ 5, দুইটা চলে আসছে আগে, এই 5 থেকে 2 টাকা নামছে, আর এখানে তোমার লগ এক্স সমান হচ্ছে 4 লগ 2, এই লগ 2 কেটে যাচ্ছে, আবার এটার সঙ্গে কেটে তোমার 2 হচ্ছে, তাই এদিকে তুমি পাচ্ছ লগ 5 বাই লগ এক্স সমান হচ্ছে 2। ওকে, তো এইবার এইটাকে তুমি লিখতে পারো, যেহেতু তুমি অলরেডি জানো যে লগ এরকম যদি থাকে, সেটা তুমি লগ বি বাই লগ এর আগে লিখতে পারো। তো তোমার এটা ভাগ ফর্মে আছে, তাই তুমি এটাকে লিখতে পারো লগ এক্স থাকে বেসে 5 হবে উপরে, এটা সমান 2। এবার এটাকে সূচক ফর্মে লিখে দাও, এক্স টু এক্স স্কোয়ার সমান হচ্ছে 5, তাহলে এক্স সমান তোমার হচ্ছে √5। এবার এখানে প্লাসটা কেন নিচ্ছি, কারণ যেহেতু তোমার লগের ডেফিনেশনেই ছিল যে এক্স এরটা গ্রেটার দ্যান 0 হবে, তাই +5 নিয়েছি। এটা গেল। সো আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হলো, প্রবলেম সলিউশনগুলো। So now we'll stop the video from here.